দ্বাদশ শ্রেণী ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্রের ষষ্ঠ অধ্যায় ক্লাসে তোমাদেরকে স্বাগতম। সবাই ভালো আছো? গতকালের বাড়ির কাজ কি দেওয়া ছিল? 1969 সালের গণ অভ্যুত্থানের উপর একটি লিখেছো সবাই? যদি এখন এই বিষয়ের উপরে পরীক্ষা নেই, দিতে পারবে? আদর্শ করো, কয়জনে পারবে? ধন্যবাদ। কিন্তু তোমরা সবাই ভালো মানুষ। হ্যাঁ, আজকে আমাদের সিলেবাসে আলোচনা হবে ষষ্ঠ অধ্যায় থেকে। কোন অধ্যায়? ষষ্ঠ অধ্যায়। এই অধ্যায়ে কয়েকটি পার্ট আছে। এর ভিতরে পার্ট 2 নিয়ে আমরা আলোচনা করব। ষষ্ঠ অধ্যায়ের পার্ট 2 এর শিরোনাম স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয়। আমাদের দেশের নাম কি? শুধু বাংলাদেশ? আমাদের রাষ্ট্র স্বাধীন, আমাদের সার্বভৌম ভূখণ্ড রয়েছে। এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ কিভাবে আমরা পেলাম, এই সম্পর্কে যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে 1970 সালের নির্বাচন। 1970 সালের নির্বাচন। আজকে আমাদের আলোচ্য বিষয় ষষ্ঠ অধ্যায়ের পার্ট 2 স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয়। এই অধ্যায় থেকে আমরা প্রচুর নির্বাচন করেছি। 1970 সালের নির্বাচনের বিবরণ সহ একটি তালিকা তৈরি করো। আজকে আমরা যে আলোচনা করব, এই আলোচনার উপর ভিত্তি করে তোমাদেরকে নির্বাচনের ফলাফলের উপরে কি করতে হবে? একটি তালিকা তৈরি করতে হবে। যদি তোমরা এতে সক্ষম হও তাহলে আজকে আমাদের ক্লাস সার্থক, আর যদি তোমরা না পারো তাহলে এই ক্লাস ব্যর্থতায় পর্যবেসিত হবে। ঠিক আছে? আজকে আমরা যে আলোচনা করব তার থেকে যে শিখন ফল বের হয়ে আসবে সেটা হচ্ছে 1970 সালের সাধারণ ও প্রাদেশিক নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করতে পারবে। আমরা যে আলোচনা করব, এই আলোচনার পর তোমাদেরকে যদি দায়িত্ব দেওয়া হয়, অথবা তোমাদেরকে যদি প্রশ্ন করা হয়, অথবা তোমাদের যদি পরীক্ষা নেওয়া হয় 1970 সালের নির্বাচনের ফলাফলকে বিশ্লেষণ করার উপর, যদি তোমরা একে বিশ্লেষণ করতে পারো তাহলে আসছে আমাদের এই ক্লাস সার্থক। ঠিক আছে? কত সাল? 1970 সালের সাধারণ নির্বাচনের জন্য ডেট নির্ধারণ করা হয়েছিল অক্টোবর মাসে। কোন মাসে? অক্টোবর মাসে। অক্টোবর কোন সাল? 1970 সাল। 1970 সালের অক্টোবর মাসে কি করা হয়েছিল? সাধারণ নির্বাচনের তারিখ নির্ধারণ করা হলো। কিন্তু এই বছর ভয়াবহ বন্যা দেখা দিল। এই বন্যায় অনেক জনগণের ঘরবাড়ি, ফসল নষ্ট হয়ে গেল। বন্যার কারণে মোটামুটি
এমন একটা পরিবেশ হলো যে পরিবেশে আর নির্বাচন নেওয়া সম্ভব নয়, যার জন্য এই নির্বাচন অক্টোবর থেকে পিছিয়ে ডিসেম্বর মাসের 7 তারিখে জাতীয় নির্বাচন। 7 তারিখে তোমরা সকলে নোট নাও। 7 তারিখে, কোন মাসের 7 তারিখে? ডিসেম্বর মাসের 7 তারিখে জাতীয় নির্বাচন এবং ডিসেম্বর মাসের 17 তারিখে প্রাদেশিক নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়। এরপরে আরেকটা বিপর্যয় দেখা দেবে, সেটা হলো নভেম্বর মাসে 1970 সালের নভেম্বর মাসের 12 তারিখে। কয় তারিখে? 12 নভেম্বর পূর্ব পাকিস্তানের অর্থাৎ আমাদের এই বাংলার উপকূলবর্তী অঞ্চলে ভয়াবহ জলোচ্ছ্বাস এবং ঘূর্ণিঝড় দেখা দিল। এই ঘূর্ণিঝড়ে উপকূল অঞ্চলের জনগণের ঘর বাড়ি সব বিধ্বস্ত হয়ে গেল। প্রায় 5 লক্ষ লোক এই ঘূর্ণিঝড়ে নিহত হল। কত লোক? তাহলে ভয়াবহতা অবশ্যই তোমরা অনুধাবন করতে পারছো যে 5 লক্ষ লোক মারা যায় একটা ঘূর্ণিঝড়ে। কোন পর্যায়ে ঘূর্ণিঝড়? এর জন্য নির্বাচনের যে সমস্ত অঞ্চলে ঘূর্ণিঝড় হয় নাই সেই সমস্ত অঞ্চলে নির্বাচনের ডেট বহাল রেখে শুধুমাত্র ক্ষতিগ্রস্ত উপকূল অঞ্চলে এই তারিখের পরিবর্তে 1 মাস নির্বাচন পিছিয়ে দেওয়া হয়। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত উপকূল অঞ্চলে নির্বাচনের তারিখ 1 মাস পিছিয়ে দেওয়া হয়। ঠিক আছে? এরপরে নির্বাচন তো হয়ে গেল। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে নির্বাচনের ফলাফল। আজকে আলোচ্য বিষয় কি? হ্যাঁ, তাহলে তোমরা লেখো 1970 সালের জাতীয় পরিষদের প্রদেশ ভিত্তিক ফলাফল। 1970 সালের জাতীয় নির্বাচনের প্রদেশ ভিত্তিক ফলাফল। এই নির্বাচনে প্রায় 10টি দল অংশগ্রহণ করে। কয়টি দল? 10টি দল অংশগ্রহণ করে। আমাদের পূর্ব পাকিস্তান সহ মোট নির্বাচন হয় কয়টা প্রদেশে? 6টা প্রদেশে। কয়টা? 6টি। পূর্ব পাকিস্তান, এখানে আসন সংখ্যা 162টি। কয়টি? পাঞ্জাব, এখানে আসন সংখ্যা 82টি। সিন্ধু, আসন সংখ্যা 27। উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ, আসন সংখ্যা 18। বেলুচিস্তান, আসন সংখ্যা 4। কেন্দ্র শাসিত অঞ্চল অর্থাৎ যে অঞ্চলগুলো কোনো প্রদেশ নয়, উপজাতিদের বসবাসের যে অঞ্চলগুলো সরাসরি কেন্দ্র সেই অঞ্চলে শাসন করে, কোনো প্রাদেশিক সরকার শাসন করে না, এরকম যে অঞ্চল সেই অঞ্চলের আসন সংখ্যা কত? 7টি। আর মহিলাদের জন্য সংরক্ষিত মোট 13টি। এই সর্বমোট 313টি আসন। 1970 সালের সাধারণ নির্বাচনের সর্বমোট আসন সংখ্যা কত? আরে কত আগে এই প্রশ্ন হতে পারে। আসন সংখ্যা 313। এর ভিতরে আমরা দেখব কোন দল কত সিট পায়। ঠিক আছে? সর্বপ্রথমে কোন দল? আওয়ামী লীগ। পূর্ব পাকিস্তানে পায় কত? 160টি। কিন্তু পাঞ্জাব সিন্ধু সহ অন্য কোথাও কোনো সিট পায় না। পার্সেন্টেজ অনুযায়ী
সংরক্ষিত মহিলা আসন পায় কয়টা? 7টি। তাহলে সর্বমোট আওয়ামী লীগের আসন সংখ্যা 167টি। ঠিক আছে, 167টি। সর্বমোট কত? 167। কোন দলের? আওয়ামী লীগ হচ্ছে সবচেয়ে বৃহৎ দল। কোন পাকিস্তানের? হ্যাঁ, পূর্ব পাকিস্তানের সবচেয়ে বৃহৎ দল এই দল। মোট সিট পালো কয়টা তাহলে? 167টা সিট। বিশাল ব্যাপার না? হ্যাঁ, কিন্তু পাঞ্জাব, সিন্ধু, বেলুচিস্তান অন্য কোথাও কোনো সিটেরা হয় নাই। এরপরে হচ্ছে পিপিপি, দ্বিতীয় বৃহৎ দল। পিপিতে কি হয়? পাকিস্তান পিপলস পার্টি। পাকিস্তান, হ্যাঁ, এই দল পায় আমাদের এই পূর্ব পাকিস্তানে একটাও না। পাঞ্জাবে পায় 64টা, সিন্ধুতে পায় 18টা, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে পায় 1টা। সেই হিসাবে সংরক্ষিত মহিলা আসন পায় 5টা। তাদের মোট আসন সংখ্যা হয় কত? 88। ঠিক আছে, এই হচ্ছে মূল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী সমমনের দুই দলের ফলাফল। এরপরে তোমার মুসলিম লীগ একাধিকভাবে বিভক্ত। মুসলিম লীগ কাইয়ুম, মুসলিম লীগ কাউন্সিল, জমিয়তে উলামায়ে ইসলাম, তারপরে মার্কাজি জমিয়তে উলামায়ে ইসলাম, ন্যাশনাল আওয়ামী পার্টি, এবারে জামাতে ইসলামী, মুসলিম লীগ কনভেনশন, পাকিস্তান ডেমোক্রেটিক পার্টি, বিভিন্ন পার্টি অংশগ্রহণ করে, কিন্তু তাদের ফলাফল খুবই কম। 1-2টা এরকম করে সিট বিভিন্ন জায়গায় পেয়েছে। মোটামুটি বেশ কিছু সিট পেয়েছে কারা? স্বতন্ত্র, যারা কোনো দলের প্রার্থী নয়, ব্যক্তিগত উদ্যোগে নির্বাচনে অংশগ্রহণ করেছে, কোনো দলের হয়ে নয়। এরকমের স্বতন্ত্র যে কয়জন ছিল, স্বতন্ত্র যে কয়জন ছিল তার ভিতরে আমাদের পূর্ব পাকিস্তানে স্বতন্ত্র পায় 1টা সিট, পাঞ্জাবে পায় 3টা, সিন্ধুতে 3টা, কেন্দ্রশাসিত অঞ্চলের 7টাই তারা পায়। বুঝতে পারছো? আর মহিলা তো স্বতন্ত্রের জন্য সংরক্ষিত নেই, যার জন্য এরা মোট সিট পায় কয়টা? 14টা। এই সব মিলে 313টা সিট। তাহলে আমাদের এই পূর্ব পাকিস্তানে সংখ্যা গরিষ্ঠতা লাভ করলো কোন দল? আওয়ামী লীগ দল। তাহলে এখানে প্রাদেশিক সরকার এখন গঠন করবে কে? আওয়ামী লীগ। এই সরকার গঠন করাকে কেন্দ্র করে, ক্ষমতা হস্তান্তরকে কেন্দ্র করে এর পরবর্তী যে সমস্ত ঘটনা ঘটেছিল এবং যার উপর ভিত্তি করে 1971 সালে মুক্তিযুদ্ধ অনুষ্ঠিত হয়েছিল এবং এই মুক্তিযুদ্ধের উপর ভিত্তি করে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় হয়েছিল। এই আলোচনা আমাদের আগামী ক্লাসে হবে। ঠিক আছে, আজকে আমরা যে আলোচনা করলাম এটা কি তোমাদের কাছে মোটামুটি ক্লিয়ার? ক্লিয়ার? আর যদি ক্লিয়ার হয় তাহলে আমরা বাড়ির কাজ নাও, একক কাজ। কি কাজ? একক কাজ। তার মানে কি? বাড়ির কাজ। হ্যাঁ, তাহলে তোমাদের একক কাজ যেটা বাড়ি থেকে করে আনতে হবে সেটা হচ্ছে 1970 সালে নির্বাচনে ফলাফলের উপর ভিত্তি করে একটি চার্ট তৈরি করো। একটি কি তৈরি করবে? চার্ট। 1970 সালের নির্বাচনের ফলাফলের উপর ভিত্তি করে একটি চার্ট তৈরি করো। ঠিক আছে, এখানে আমি সংক্ষিপ্ত একটা রূপ তুলে ধরেছি, তোমরা বিস্তারিত তুলে ধরে সুন্দর একটা চার্ট
তৈরি করে আনবে। ঠিক আছে? তাহলে কারো কোনো প্রশ্ন আছে? 1970 সালের নির্বাচনের ফলাফলের উপর ভিত্তি করে কারো কোনো প্রশ্ন আছে কি না? নেই। তোমরা সকলেই আলোচনা বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে ধন্যবাদ। আজকের মতো এ পর্যন্তই। আগামী ক্লাসে আগামী বিষয় নিয়ে আলোচনা করা হবে। ততক্ষণ তোমরা সকলেই ভালো থাকবে, সাবধানে থাকবে। অবশ্যই স্বাস্থ্য বিধি মেনে চলবে। ঠিক আছে? বাইরে ঘোরাফেরা কম করবে, টেবিলে বেশি বই অধ্যয়ন করবে, আর বাইরে যেতে হলে মাস্ক পরে যাবে। বাইরে থেকে ফিরে এসে কি করবে? হ্যাঁ, কি করতে হবে? আচ্ছা, ঠিক আছে। সবাই ভালো থেকো। আল্লাহ হাফিজ।